আসসালামু আলাইকুম। আমরা আর একটু ওয়েট করি 5 মিনিট। তো সবাই জয়েন করেনি। 5 মিনিট আর একটু ওয়েট করি, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিক্সেল পাথ এডুকেশন। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলবেন আমাকে, কথা শোনা যাচ্ছে কিনা আমার? একটু মেসেজে বলবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে। যাই হোক, আপনারা নতুন আমাদের, আহ, বুঝলাম না আরো সবাই কেন জয়েন করছে না, এত দেরি কেন করছে? আহ যাই হোক, আমরা আসলে এখানে মেইনলি অনলাইনে কিছু কাজ করব। সেই কাজগুলো করে আমরা ইনকাম ইনকাম করবো। এখন সেটা কিভাবে করতে হবে সেটাই আমরা আপনাদেরকে শেখাবো। কিছু সাইট আছে, ওই সাইটগুলোতে আমরা কাজ করব। এখন আমরা শুরু করব আজকে অ্যাভিসো। অ্যাভিসো দিয়ে আমরা শুরু করব আজকে। আপনাদের গ্রুপে ভিডিও দিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা অ্যাভিসিতে রেজিস্ট্রেশন করবেন। সেটার একটা ভিডিও দিয়ে দেওয়া হবে আপনাদের। সবার আগে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে একটা নতুন জিমেইল আইডি খুলতে হবে এবং একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? আপনারা সবাই একটা নতুন জিমেইল আইডি এবং একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্ট অবশ্যই খুলবেন। আমাদের কাজের জন্য এই দুইটা অ্যাকাউন্ট লাগবে। আমি আবার বলছি, একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট। আপনারা যদি আগে জিমেইল যেটা আছে আছে সেটা আমরা ইউজ করব না, আমরা একদম নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে আমরা সেই জিমেইল অ্যাকাউন্টটা ইউজ করব, ঠিক আছে? সো সবাই আজকে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, এবং কালকের মধ্যে একটা নতুন জিমেইল এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্ট কালকের মধ্যে অবশ্যই খুলে ফেলবেন। আর নতুন জিমেইল অ্যাকাউন্টটা খুলে আমরা অ্যাভিসোতে রেজিস্ট্রেশন করব, মানে এই অ্যাভিসো সাইটটাতে আমরা রেজিস্টার করব, পুরান জিমেইল দিয়ে না, নতুন জিমেইল। ওকে, ওকে।
আমি এখন আপনাদের দেখাই, আপনারা তো ভিডিও পাবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, সেটার ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হবে। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, যাই হোক, এখন আমি আপনাদের দেখাই। আপনারা এই যে দেখেন, aviso.bz, AVISO, aviso.bz, এই ওয়েবসাইটে এই এই লিংকে ঢুকবেন, আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনারা পেয়ে যাবেন, এই লিংকও পেয়ে যাবেন। এই লিংকে ঢুকবেন, ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, মানে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর আপনারা এই যে দেখেন রেজিস্ট্রেশন আছে আর লগ ইন আছে, আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ঠিক আছে, যখন আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এই দেখেন আপনাদের নতুন একটা আসবে এরকম। এটা তো আমার অলরেডি করা আছে। এরকম একটা আমি আপনাদেরকে নতুন ভাবে দেখাই। একটা মিনিট, আমাকে একটু টাইম দেবেন, আমি নতুন ভাবে দেখাই। ওকে, দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, আমি দেখাই আপনাদেরকে। এই যে যখন আপনারা এপিসোডে ঢুকবেন, আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এই ভাষাটা। ঠিক আছে, আপনার এইটা তো রাশিয়ান একটা সাইট, তো এদের ভাষাগুলো রাশিয়ান। ওকে, এইটার এই ভাষা, এটা হচ্ছে লগ ইন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন। আপনারা উপরের এইটাতে ক্লিক করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এটাকে একটু ইংলিশ করে নিই, হ্যাঁ। দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে আপনার নামটা, মানে আপনি যে নামটা ইউজ করতে চান সেই লগ ইন নামটা দেবেন, ইউজার নেম। ওকে, এখানে হবে ইউজার নেম। আপনাদের যে কোনো নাম হতে পারে। আপনি চাইলে আপনার আপনার নাম যেটা আছে, ধরেন এখানে কে কে আছেন, সামিয়া, আমি ধরলাম এখানে সামিয়া, আপনি চাইলে আপনার নাম এখানে সামিয়াও দিতে পারেন। সামিয়া, সামিয়া, দেখেন সামিয়া যখন দিয়েছেন, আপনার কি দেখাচ্ছে, দ্য লগ ইন ইজ অলরেডি টেকেন, মানে এই নামটা আপনার ইউজার নেম হিসেবে আপনি ইউজ করতে পারবেন না। ওকে, এই নামটা ইউজার নেম হিসেবে হবে না। তখন আপনি কি করবেন, যদি আপনার এরকম কোনো প্রবলেম হয় যে আপনি আপনার নাম নিতে পারছেন না, সেই ক্ষেত্রে 1 2 দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি যদি একটা সংখ্যাও দিতে চান, একটা সংখ্যাও দিয়ে দেখবেন, প্রথমে তাও হচ্ছে না, তাহলে আরেকটা সংখ্যা দেবেন। দেখেন আপনি দিলেন সামিয়া 1 2, যখন দিলেন তখন সে এখানে সবুজ রঙের দেখিয়ে দিল লগ ইন ইজ অ্যাভেলেবল, মানে আপনার এটা অ্যাভেলেবল আছে, এটা আপনি খুলতে পারবেন এই নাম দিয়ে। ওকে, এরপরে দেখেন ইওর কারেন্ট ইমেল, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। আপনি যে ইমেল আইডিটা দেবেন সেই ইমেলটা চেঞ্জ করা যাবে না। এই কারণে আমি বলেছি আপনাদের নতুন একটা জিমেল আইডি খুলতে। আপনাদের যার পার্সোনাল জিমেল যা আছে ওইটা ইউজ করবেন না, আপনারা এখানে নতুন জিমেল আইডি খুলবেন। ঠিক আছে, আপনি এখানে আপনার নতুন
যে জিমেল আইডিটা খুলবেন সেই জিমেল আইডিটা দেবেন। আমি দিয়ে দিলাম একটা কিছু abc@gmail.com। ওকে, দেখেন প্রথমে আপনি একটা ইউজার নেম দিলেন, তারপরে একটা জিমেইল আইডি দিলেন, ইমেল আইডি যে আপনি যে নতুন জিমেইলটা খুলবেন সেই জিমেল আইডিটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। ঠিক আছে, বলেই দিয়েছে এখানে 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। ওকে, আপনি এখানে ওই 6 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দেবেন। ঠিক আছে, ওই পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পরে এখানে আপনাদের কিছু করতে হবে না, আপনারা জাস্ট এখানে একটা ইউজার নেম দেবেন, এখানে একটা লগ ইনের জিমেইল দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। আপনাদের যে লিঙ্কটা প্রোভাইড করা হবে ভিডিওতে, যে ভিডিওটা দেখে আপনারা খুলবেন, আইডি খুলবেন, সেই ভিডিওতেই একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই পেজে ঢুকে যাবেন। ঠিক আছে, তারপরে দেবেন আই এম এ হিউম্যান। ওকে, আই এম এ হিউম্যান দেওয়ার পরে এই যে ক্যাপচা, এই ক্যাপচাটা আপনাদের ফিল আপ করতে হবে। এখন এটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে ওই ভিডিওতে বলা থাকবে, মানে এটা হচ্ছে আপনার মেলাতে হবে। ঠিক আছে, এই জিনিসটাকে মেলাতে হবে, আর কিছুই না। এই ক্যাপচাটাকে আপনার মিলিয়ে তারপর নিচে দেখাতে হবে এই জিনিসটা। এই যে এখানে নেক্সট দিতে হবে। ওকে, আর যদি প্রবলেম হয় আপনার ভিডিও দেখেই করবেন, এর জন্য বারবার বলছি। এখানে রিফ্রেশ দিলে আবার নতুন আরেকটা ক্যাপচা খুলবে। ঠিক আছে, এই যে দেখেন আপনাদের এখানে বলা আছে এখানে কি করতে হবে। জাস্ট এটা ধরে আপনারা ওই ছবিটাতে এখানে কোন ছবিটা বসবে, এই যে এই জায়গাটার মধ্যে কোন ছবিটা বসবে ওই ছবিটা এনে এখানে আপনাদের বসাতে হবে, বলা আছে। ঠিক আছে, যে এরকম হতে হবে, ওটা আপনাদের এখানে দুইটা ছবি মিলিয়ে দেখাতে হবে। এটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। সো আপনারা এইভাবে করে অ্যাকাউন্টটা খুলবেন। খোলার পরে আপনারা যেটা করবেন, তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা লগ ইন করবেন। লগ ইন করে তো আপনাদের কাজ করতে হবে, সে কাজটা কি করে করবেন আমি একটু আপনাদের দেখাই। এখন আমি এই স্ক্রিনটা বন্ধ করে দিই, না একটা স্ক্রিনে দেখাই আপনাদের। ওকে, আপনারা যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন, রেজিস্ট্রেশনের পরে আপনারা এই যে লগ ইনে ক্লিক করবেন। আপনারা কিন্তু অবশ্যই ওই আপনাদের এই আই হিউম্যান করার পরে ইমেইলে যাবেন, ইমেইলে একটা আপনার আসবে ভেরিফিকেশন, নতুন যে জিমেল আইডিটা দেবেন ওখানে একটা ভেরিফিকেশন আসবে। ওই ভেরিফিকেশন থেকে আপনারা সাইটটাকে ভেরিফাই করে নেবেন, ইমেল আইডিটাকে ভেরিফাই করে নেবেন। ওকে, এরপরে আপনারা এখানে আবার আসবেন, আসলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে আপনারা লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পরে আর আপনারা যখনই এই যে লগ ইন আইডিটা দেবেন, পাসওয়ার্ডটা দেবেন, তখন অবশ্যই এটাকে সেভ করে রেখে দেবেন। লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। ঠিক আছে, হয় লিখেও রাখতে পারেন, স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, বা কোনোভাবে সেভ করে রাখতে হবে। বা কারণ ওইটা যদি ভুলে যান আবার আপনাকে ফরগট পাসওয়ার্ড দিলে আবার আরেক অনেকে করে আবার অ্যাকাউন্টটাকে ফিরে আনতে হবে, ফরগট পাসওয়ার্ড দিয়ে আনতে হবে। যাই হোক, সেটা পরের কথা, আগে আপনারা রেজিস্ট্রেশন করেন। তারপর আপনার এই যে লগ ইনে ক্লিক করলে এরকম আসবে, লগ ইন আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট। আমরা লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট করলাম, করার পরে এরকম একটা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা যে কাজটা করব, আপনারা কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? আমি যা করছি দেখতে পাচ্ছেন তো? ওকে, ঠিক আছে।
সো আমরা এখানে আসবো, লগ ইন করবো। লগ ইন করার পরে এই যে দেখেন বাম পাশে, আপনাদের যাদের মোবাইল আছে তারাও পাবেন, যাদের যাদের কম্পিউটার আছে তারাও পাবেন। আপনার যাদের মোবাইল আছে তারাও বাম পাশে এরকম দেখবেন আর্ন মানি নামে একটা অপশন থাকবে। আর্ন মানি নামে একটা অপশন থাকবে, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এটা মোবাইলে বন্ধ থাকতে পারে, এরকম থাকতে পারে, ঠিক আছে? থাকলে এই যে এটাকে এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম কয়েকটা অপশন আসবে, টাস্ক, সার্ফিং, লেটার, টেস্ট, ইউটিউব, ভিকে। ওকে, আপনারা ফার্স্টে যে কাজটা করবেন, আপনারা সার্ফিং করবেন। আমি আপনাদেরকে একটা মজা দেখাই। এই যে দেখেন আমার এখানে কত দেখাচ্ছে, 5.13 রুবেল, মানে আমার এই অ্যাকাউন্টে এখন আছে 5.13 রুবেল। আমি যখন সার্ফিং এ ক্লিক করলাম, দেখেন আমি সার্ফিং এ ক্লিক করার পরে আমার এখানে আসবে, সার্ফিং আসবে। এটা একটু সময় নেয়, আপনাদের নিবে না সময়, কিন্তু আমার সময় নেয়। যাই হোক, যখন ক্লিক করবেন দেখেন এখানে আপনাদের আরো বেশি সার্ফিং আসবে। এখানে যে দেখেন এতগুলো সার্ফিং এসছে, এগুলা কিছুই না। সার্ফিং মানে হচ্ছে আপনারা এখানে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক। আপনাদের কাজ হবে জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করা। ক্লিক করলে এই যে দেখেন এরকম আসলো, এইখানে একটা টাইম উঠবে। আমার মাউসটা খেয়াল করেন, মাউসটা কোথায় আছে, এই যে দেখেন টাইমটা। এই কাউন্টডাউনটা যতক্ষণ শেষ না হবে কেউ এই পেজটা কাটবেন না। ওকে, এই পেজটা থেকে কেউ বের হবেন না, এই পেজটা এরকমই থাকবে। এই কাউন্টডাউনটা যখন 0 হবে এবং কি এখানে একটা লেখা আসবে, তখন গিয়ে আপনি এই এই পেজটা কাটবেন, তার আগে কাটবেন না। তার আগে কাটলে আপনি টাকাটা পাবেন না। ঠিক আছে, দেখেন আমি দেখাচ্ছি। এই যে দেখেন 1-0 হয়ে এটা চলে আসলো, এই যে লেখাটা চলে আসলো। এখন আমরা এটা কেটে দিতে পারবো। এখন আমরা এটা কেটে দিলে এই যে দেখেন এখানে কি এসছে, কনফার্ম ভিউইং। কনফার্ম ভিউইং, আপনারা কনফার্ম ভিউইং এ ক্লিক করবেন। করলে যে দেখেন আপনাদের একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে ওরা। 30 সেকেন্ড আপনারা এই ওয়েবসাইটটা দেখেছেন ছিলেন, এই জন্য ওরা আপনাদেরকে 0.045 রুবেলস দিল। ঠিক আছে, শুধুমাত্র একটা ওয়েবসাইট সার্ফিং করার জন্য। দেখেন কতটা ইজি। তারপরে আপনারা এইখানে পরেরটাতে যাবেন, যতগুলো সার্ফিং থাকবে প্রত্যেকটা সার্ফিং কমপ্লিট করতে হবে। আবার গেলাম আমি, এই যে দেখেন আবার এখানে টাইম উঠলো। যে এই সার্ফিং শেষ না হওয়া পর্যন্ত, মানে এই টাইমিং শেষ না হওয়া পর্যন্ত কেউ কিন্তু এই পেজটা কাটবেন না। ওকে, এই পেজেই থাকবেন আপনারা, এই পেজে থাকবেন। টাইম শেষ, আমি এটা কেটে দিলাম। কনফার্ম ভিউইং, দেখেন আবার চলে আসলো কয়েক কিছু রুবেল। এরপর আমরা এখানে দিলাম, আরেকটাতে দিলাম। এক একটা টাইমিং এ থাকবে, কিছু থাকবে 30 সেকেন্ড, কিছু 20 সেকেন্ড, কিছু 10 সেকেন্ড, আবার কিছু কিছু 5 সেকেন্ডেরও থাকে। শেষ, 10 সেকেন্ড শেষ। আমরা এখন এটা কেটে দেব, কেটে দিয়ে আমরা কনফার্ম ভিউইং দেব। হয়ে গেল। এবার দেখেন এখানে কত আছে, 5.13। আমি একটু পেজটা রিফ্রেশ দিই তো। দেখেন রিফ্রেশ দিয়ে কত আসলো, 5.27। আমার এখানে কত বেড়ে গেল, 14 পয়সা বেড়ে গেছে। 3টা ওয়েবসাইট দেখে আমি 14 পয়সা পেয়ে গেলাম। ওকে, এটা গেল একটা সার্ফিং। ওকে, আমাকে একটু বলেন আপনারা কি বুঝতে পেরেছেন, এই জিনিসটা বুঝতে পেরেছেন? কি মেসেজে বলেন, বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা দেখি আরেকটা। এটা তো গেল সার্ফিং। এখন আমরা দেখব এখানে নিচে আরেকটা আছে, দেখেন নিচে আরেকটা আছে ইউটিউব। আমরা ক্লিক করলাম ইউটিউব। কি বলেছে দেখেন এখানে কি আছে, 2টা সাবস্ক্রাইব চ্যানেল আর 2টা ওয়াচ ভিডিও। ঠিক আছে, আমরা দিলাম একটা সাবস্ক্রাইব চ্যানেল, প্রথমে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে আসলো স্টার্ট এক্সিকিউশন, আমরা দিলাম স্টার্ট এক্সিকিউশন। এটা দিলাম, দেওয়ার পরে এরকম একটা পেজ আসলো আমাদের সামনে। এখন আমাদের কি করতে হবে, আমাদের তো সাবস্ক্রাইব করতে বলেছে, তাই না? আমাদের সাবস্ক্রাইব করতে হলে চ্যানেলটার নামটা জানতে হবে। তো ওরা এখানে বলেই দিয়েছে চ্যানেলের নাম কোনটা, এইটা। আমরা এখান থেকে এইটাকে জাস্ট
ক্লিক করলে কপি হয়ে যাবে, যে দেখেন কপিড লেখা এসছে, কপিড। জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলেই কপি হয়ে যাবে। চাইলে আপনারা এটাকে নর্মালিও কপি করতে পারেন। দেখেন যেভাবেই করি কপি, এই যে কপি হয়ে গেল। এবার আমরা কোথায় ঢুকবো? আমরা এবার ইউটিউবে যাব। তো আমরা একটা ইউটিউবে যাই, আমাদের ইউটিউবে যাই। ইউটিউবে যাওয়ার পরে আমরা এই যে এই জায়গাটা, এই সার্চ বারে আমরা ওই নামটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন ছবিটা, আপনারা খেয়াল রাখবেন যে এখানে কোন ছবিটা দিয়েছে। ওকে, এই ছবিটা অনুযায়ী আপনাদেরকে এই ছবিটা দেখে চ্যানেলটা বুঝতে পারবেন। তো আমরা দেখলাম এখানে সার্চ করার পরে এই যে ছবি ম্যাচ করেছে। এবার আমরা জাস্ট সাবস্ক্রাইব ক্লিক করে দিলাম, সাবস্ক্রাইব হয়ে গেল। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? আবার এইখানে যাব। তারপরে এই যে কনফার্ম, ওইখানে আমরা সার্ফিং এ দিয়েছিলাম কনফার্ম ভিউইং, এখানে আমরা দেব কনফার্ম সাবস্ক্রিপশন। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ওরা চেক করছে আমি সাবস্ক্রাইব করেছি কিনা। যখন ওরা দেখে নিল আমি সাবস্ক্রাইব করেছি, দেখেন টাস্ক কমপ্লিটেড 0.300 রুবেল ওরা আমাদেরকে দিয়ে দিল, মানে 30 পয়সা দিয়ে দিয়েছে। ওকে, বা 3 এরকমই দিয়েছে। ওকে, নিচে আরেকটা আছে দেখেন, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, ক্লিক করলাম, স্টার্ট এক্সিকিউশন দিলাম। তারপরে এই যে ছবিটা দেখেন, এই যে ছবিটা খেয়াল করবেন। তারপর আমরা এটা কপি, যেখানে ক্লিক করব কপি হয়ে যাবে। কপি করলাম, পরে আমরা ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে সার্চে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, সার্চ, নামটা এখানে পেস্ট হয়ে গেল। এবার আমরা সার্চ করলাম, এই যে দেখেন ছবিটা ম্যাচ করলো, এই ছবিটাই ছিল। আমরা কি করব? জাস্ট সাবস্ক্রাইবে ক্লিক করে দিলাম, সাবস্ক্রাইব হয়ে গেল। এরপর আমরা এখানে যাব, কনফার্ম সাবস্ক্রিপশনে ক্লিক করব। ব্যাস, ওরা আমাকে দিয়ে দিল। এবার আমি আরেকবার এখানে একটু চেক করি আমার কত বাড়লো। ঠিক আছে, এই যে দেখেন 5.27 আছে, ক্লিক করি, কত হয়ে গেছে দেখেন তো, 5.87। 5.87 অনেক বেড়ে গেছে, কিন্তু 60 পয়সা বেড়ে গেছে। 30 পয়সা করে 60 পয়সা বেড়ে গেছে। ঠিক আছে, এবার দেখেন এই যে এখানে আমরা একটা ভিডিও দেখবো, জাস্ট এই ভিডিওটা দেখবো কতক্ষণ? 240 সেকেন্ড। 240 সেকেন্ড ভিডিওটা আগে দেখি আমরা। দেখেন, your views are not counted, start watching দিলাম। এটা এরকম যদি কখনো আসে আপনারা স্টার্ট ওয়াচিং দেবেন। এই প্রবলেম গুলো সাধারণত হয় না, কিন্তু দেখেন আপনাদের প্রথম ক্লাসে আপনারা এই প্রবলেমটা দেখলেন, আপনাদের দেখিয়েও দিলাম। এবার আমি এখানে কেউ এটা কাটবেন না, ইউটিউব থেকে কেউ সরবেন না। আপনাদের যদি লাগে আপনারা সাউন্ড কমিয়ে দেবেন বা সাউন্ড বন্ধ করে দেবেন, কিন্তু এই ভিডিওটা পুরো 240 সেকেন্ডে আপনাদের দেখতে হবে, এখানে রাখতে হবে, এটা কাটা যাবে না। ওকে, এই টাইমটা শেষ হওয়ার পরে এখানে ওরা বলবে যে আপনি এত নুডলস পেয়েছেন, আপনার দেখা কাজ কমপ্লিট হয়ে, আপনি এত নুডলস
এই যে দেখেন, টাস্ক কমপ্লিটেড 0.181, এই মেসেজটা ওরা আমাকে দিয়েছে এই ভিডিওটা দেখার জন্য। আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যে ওরা আমাকে এটা দিয়েছে, দেখি আমার এখানে কত বাড়লো। দেখেন 6 রুবেল হয়ে গেছে, কিন্তু আমার 6.05 রুবেল হয়ে গেছে। ঠিক আছে, এই যে আরেকটা জিনিস লাইকের, এটা দেখাই আপনাদেরকে। লাইক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টার্ট এক্সিকিউশন দেবেন। দেওয়ার পরে এই যে কিছুই না, জাস্ট এই একটা ভিডিও আপনাকে প্লে প্লে করতে আপনারা জাস্ট এখানে একটা লাইক দিয়ে দেবেন। লাইক দিয়ে 10 সেকেন্ড, বেশি না, 10 সেকেন্ড আপনি ভিডিওটা দেখবেন। দেখে আপনি এটা কেটে দিবেন। কেটে দিবেন, আপনাকে আর দেখতে হবে না। এরপরে এই যে চেকে ক্লিক করবেন। এই যে ওরা আপনাকে 0.071 রুবেলস দিয়ে দিয়েছে একটা ভিডিওতে লাইক করার জন্য। ঠিক আছে, অলরেডি এই যে 1 2 3 আমার এই টাকাটা হয়েও গেছে, মানে 6 রুবেল 12 পয়সা আর কি। যাই হোক, এটা হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করে সার্ফিং করবেন। সার্ফিং যে কয়টা থাকবে, দেখেন আবার নতুন সার্ফিংও চলে এসছে আরো। সার্ফিং গুলো সব কমপ্লিট করবেন। তারপর ইউটিউবে ঢুকে ইউটিউবে যে ভিডিও, সাবস্ক্রাইব করা, ভিডিও দেখা, এগুলো সব কমপ্লিট করবেন। ঠিক আছে, এগুলো কমপ্লিট করার পরে আপনাদেরকে এই যে টাস্ক দেখানো হবে। এবার আমি আপনাদেরকে দেখাই। আপনারা কি বুঝতে পেরেছেন? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছেন? একটু মেসেজে বলবেন বুঝতে পেরেছেন। ওকে, কাজটা কি অনেক কঠিন মনে হয়েছে? বলেন তো আমাকে, কাজটা কি কঠিন মনে হয়েছে? আচ্ছা, কাজটা কিন্তু আসলে কঠিন না, খুবই সোজা। হ্যাঁ, ইজি। সো আমি জানি আপনারা পারবেন, কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন আমি কিন্তু বলছি, প্রত্যেক দিন বাদ দেওয়া যাবে না একদিনও। প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা টাইম দিতে হবে। 3 থেকে 4 ঘন্টা আপনাদের টাইম দিতে হবে। এখন তো মাত্র আপনাদেরকে একটা দেখানো হচ্ছে, এরপর আরো দেখানো হবে, আরো অনেকগুলো সাইট আছে, সেগুলো তো দেখানো হবে কাজ। ঠিক আছে, প্রত্যেকদিন 3 থেকে 4 ঘন্টা আপনাদের টাইম দিতে হবে। ওকে, আপনাদের এই টাইমটা যদি আপনারা দিতে পারেন, আপনাদের ইনকাম, যত বেশি টাইম দেবেন তত বেশি ইনকাম করতে পারবেন। ওকে, সো আমি আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে আপনারা সবাই তো একটা স্টুডেন্ট আইডি নাম্বার পেয়েছেন নাকি? পেয়েছেন তো, সবাই পেয়েছেন না একটা স্টুডেন্ট আইডি নাম্বার? একটা স্টুডেন্ট আইডি নাম্বার পেয়েছেন, একটা স্টুডেন্ট আইডি কার্ড পেয়েছেন। সেই আইডি কার্ডেও আপনাদের স্টুডেন্ট আইডি নাম্বার আছে। ওকে, এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন, আপনারা এই যে আপনাদের যে স্টুডেন্ট আইডি, যে স্টুডেন্ট আইডিটা পেয়েছেন আপনারা, ওই স্টুডেন্ট আইডি নাম্বারটা এখানে দিবেন। আপনারা এখানে দিবেন। ওকে, আর আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। এখানে স্টুডেন্ট আইডি নাম্বার আর এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন দিবেন। দিলে আমাদের ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারবেন। সেইখানে আপনাদের আপনাদের একটা প্রোফাইল তৈরি হবে, যেখানে আপনারা প্রত্যেকদিন যত কাজ করবেন, সেই কাজের কোন দিন কত টাকার কাজ করছেন সেটার একটা আপডেট ওইখানে আপনাদের দিতে হবে, প্রত্যেক দিনের আপডেট। এখানে আপনার ইউজার আইডি নাম্বারটা, আপনার স্টুডেন্ট আইডি বলাই আছে, এই যে স্টুডেন্ট আইডি, ইউজার আইডি হচ্ছে স্টুডেন্ট আইডি, আর যারা আমরা যারা মেন্টর আছি তাদের মেন্টর আইডি। আপনারা তো স্টুডেন্ট, সো আপনারা দেবেন এখানে স্টুডেন্ট আইডি, আপনাদের স্টুডেন্ট আইডি, আর আপনাদের পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার। আপনাদের মোবাইল নাম্বারটাই হচ্ছে আপনাদের পাসওয়ার্ড। দিয়ে আপনারা লগ ইন দেবেন। লগ ইন দিলে
আপনারা ওখানে ঢুকে আপনাদের প্রোফাইলে চাইলে পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে? পাসওয়ার্ড চাইলে চেঞ্জও করতে পারবেন। আর ওখানে আপনাদের প্রত্যেক দিনের কাজের আপডেটটা ওখানে দিতে হবে আপনাদের। এগুলো আপনাদেরকে বিস্তারিত আরো জানানো হবে। আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে আপনারা এখানে ঢুকতে পারবেন, আপনারা এখানে ঢুকে আপনাদের একটা প্রোফাইল রেডি করতে পারবেন, ঠিক আছে? এখানে ঢুকে আপনাদের প্রোফাইল রেডি করতে পারবেন, ইউজার আপনার স্টুডেন্ট আইডি আর আপনার মোবাইল নাম্বার হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করলে আপনারা ওয়েবসাইটে ঢুকে আপনাদের প্রোফাইল রেডি করতে পারবেন। অনেকে আপনাদেরকে জাস্ট বলবে, আমরা কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট আপনাদের কিভাবে একটা মানে ওয়েবসাইটে আপনাদের নিজস্ব একটা প্রোফাইল আমরা দেখাচ্ছি কিভাবে করবেন, আপনি নিজে করবেন ওখানে, ঠিক আছে? আপনার প্রোফাইল থাকবে, আপনার প্রত্যেক দিন যে কাজগুলো করছেন সেই কাজে কত আপনার কোন সাইটে কত কাজ করছেন, কত অ্যামাউন্টের কাজ করছেন, সেগুলো ওখানে আপনারা আপডেট দিবেন, প্রত্যেক দিনের আপডেট দিতে হবে। এরপরে আপনারা আস্তে আস্তে কাজ যত সাইট বাড়বে তত ওখানে আপনাদের সাইটের ইনফরমেশন থাকবে, ওখানে সাইটের ইনফরমেশনও বাড়বে। যাই হোক, কথা হচ্ছে এখন আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হবে, ক্লাসের ভিডিও পাবেন, প্লাস হচ্ছে ক্লাসের ভিডিওটা একটু দেরিতে পাবেন, কারণ এটা আপনার আমরাই পাই হচ্ছে আপনার বেশ অনেকক্ষণ পরে। গুগল আগে এইটাকে প্রিপেয়ার করে তারপর আমাদেরকে দেয়, 3-4 ঘন্টা লেগে যায় আমাদেরই পেতে। আপনারা ইনশাল্লাহ কালকের মধ্যে ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, আশা করি কালকে সকালেই পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনারা নতুন জিমেইল, আমি কি কি বললাম, নতুন জিমেইল খুলবেন, নতুন টেলিগ্রাম আইডি খুলবেন। আর হচ্ছে জিমেইলটা কেন খুলতে হবে এবার বুঝতে পেরেছেন নিশ্চয়ই, কারণ হচ্ছে আপনাদের ওই জিমেইলের ওই নতুন জিমেইল দিয়ে আপনারা যে ইউটিউবটা খুলবেন, ওই ইউটিউবটা আপনাদের এই কাজের জন্য লাগবে, ওকে? কারণ আপনার পার্সোনাল আইডি, পার্সোনাল ইউটিউব, পার্সোনাল জিমেইল দিয়ে তো এই কাজগুলো করবেন না। এই জন্য আপনাদেরকে বলা হয়েছে সম্পূর্ণ নতুন একটা জিমেইল আইডি খুলবেন, ওই জিমেইলের ইউটিউব দিয়ে আপনারা এই কাজগুলো করবেন, ওকে? আমার কথা নিশ্চয়ই বোঝা গেছে, বুঝতে পেরেছেন সবাই আমার কথা? একটু বলেন আমাকে। আপনাদের যদি কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি তাহলে মাইক্রোফোনটা অন করব। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন, যদি কারোর কোশ্চেন থাকে, যদি কারোর কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন, না হলে আমি আজকে ক্লাসটা শেষ করে দিব। আপনারা কালকে ভিডিও পেয়ে যাবেন, কালকের মধ্যে আপনারা জিমেইল খুলবেন, টেলিগ্রাম খুলবেন, এখানে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? এবিসিতে রেজিস্ট্রেশন করবেন, সেই সব ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হবে। ওকে, তার মানে আশা করি কারোর কোনো প্রশ্ন নেই, তাই তো? সবাই বুঝতে পেরেছেন? সো আমি আজকে ক্লাসটা তার মানে শেষ করছি।